নিজের ইমান ঠিক হবে। আর এই পৃথিবীতে কাফেরের সংখ্যা কত, মুমিনের সংখ্যা কত নগণ্য, সেটা বুঝে আসবে। ইমানের দ্বিতীয় আবিধানিক অর্থ হলো আল বুসুক, নির্ভরশীল হওয়া, আস্থাশীল হওয়া। ওয়াসাকা ইয়াসেকু, বুসুকুন সেকাতুন, বাবে জরাবান মাসদার। উসুল হাদিসের মধ্যে আছে না, রাবিদের আলোচনার ব্যাপারে সেকা, সেকা রাবি কয় না, সেকা এটা মূলে ছিল বেসকুন, কি ছিল বেসকুন। এদাতুন মূলে ছিল বেরদুন, সেকাতুন মূলে কি ছিল বেসকুন। তো সেকা রাবি, নির্ভরশীল রাবি। তো সেকা বমানা মাউসুকুন, যার উপরে নির্ভর করা হয় তাকে বলা হচ্ছে সেকা মাসদার দিয়া, তাহলে মাউসুকুন হবে, কি হবে মাসদার বমানা ইসমে মফুল। ওই রাবি যে রাবির উপরে নির্ভর করা যেতে পারে, কথাটা উনি অবাস্তব বলেন নাই, বুঝতে পারছো নি। একটা মাসদার হলো সেকাতুন আর একটা মাসদার হলো বুসুকুন। নির্ভরশীল হওয়া, আস্থাশীল হওয়া। কেমন না, তাসদিক নয়, এটা গেছে, এটা বুসুকুন। তাসদিক মানে সত্যবাদী হিসাবে স্বীকৃতি দেওয়া। ইমান বমানা বুসুক যখন হবে, ওই সময় ইমান শব্দের মধ্যে বাবে ফালের খাসিয়ত সয়রুরাতুন থাকবে। বাবে ফালের একটা খাসিয়তের নাম হচ্ছে সয়রুরাতুন। সয়রুরা, সোয়াদ ইয়া, রা ওয়াও রাতা, সয়রুরাতুন। এই যে সোয়ারা ইয়াসিরু ফেল আছে না, ফেলে না আকেশ, এটার মাসদার হলো সয়রুরাতুন। সোয়ারা ইয়াসিরু সয়রুরাতান, হওয়া। সোয়ারা ইয়াসিরু সয়রুরাতান অর্থ কি, হওয়া, হওয়া। সোয়ারা জাইদুন গনিয়ান, জায়েদ ধনী হয়েছে। সোয়ারা ইয়াসিরু মানে হওয়া, বুঝলেন। বাবে এফালের খাসিয়ত যে সয়রুরা, এটার মানে হইল সয়রুরাতুল ফাইলে, সয়রুরাতুল কাউনুল ফাইলে, কাউনুল ফাইলে সাহেবাল মাদ্দাতে, কাউনুল ফাইলে সাহেবাল মাদ্দাতে। বাবে ফালের খাসিয়ত সয়রুরাতুনের অর্থ হলো কাউনুল ফাইলে সাহেবাল মাদ্দাতে, ফাইল মাদ্দার মালিক হওয়া। লেখছো নি, কাউনুল ফাইলে সাহেবাল মাদ্দাতে, কাউনুল ফাইলে সাহেবাল মাদ্দাতে। ফাইল এই বাবে সিগার ফাইল, যে ফেলের লগে আসছে, ওই ফেলের মাদ্দা আছে না, মাদ্দার মালিক হওয়া। ফাইল মাদ্দার কি হওয়া, মালিক হওয়া, এই অর্থটা বুঝাবে। তাহলে ব্যবহারটাও হবে খাস, ফেলটাও হবে খাস। যেমন যথা আল বানাতিল বাকারাতু, আল বানাতিল বাকারাতু। লবণের মানে দুধ না, বা ব্যাপারে শিখে বালাও, বানাও, আল বানা, আল বানাতিল বাকারাতু। গাভী দুধের মালিক হয়েছে,
গাভী দুধের মালিক হয়েছে, তার মানে গাভীর স্তনে দুধ আসছে। কি আসছে? দুধ আসছে। আল বানাতিল বাকারাতু, দেখছো নি? অর্থ কি? গাভী দুধের মালিক হয়েছে। এবং আসমারাতি সাজারাতু, আসমারা সামারুন মানে ফল, আসমারাতি সাজারাতু, বৃক্ষ ফলদার হয়েছে, বৃক্ষ ফলদার হয়েছে। এই যে দুটা উদাহরণ দিলাম বা বেফালের এই সিগা দোনোটার মধ্যে খাসিয়তে সয়রুরাতুন পাওয়া গেছে। ফাইল মাদার মালিক হওয়া। আল বানাতিল বাকারাতু, ফাইল হয়েছে কি? গাবি। কেমন? আর মাদ্দা হইল লবানুন, মাদ্দা হয়েছে কি? লবানুন। গাই দুধের মালিক হয়েছে। আসমারাতে সাজারাতু, গাছ কিসের মালিক হয়েছে? ফলের মালিক হয়েছে। তার মানে গাছের মধ্যে ফল ধরছে। ফাইল মাদার মালিক হওয়া, এই একটা খাসিয়ত বা বেফালের। তাহলে ব্যবহারটাও নির্দিষ্ট। এখানে ফাইলে অমুক কাজ করছে, তমুক কাজ করছে, অতরের মারছে, অতরে লাগছে, সে ইগেন বুঝাইত না। এগুলো কি বুঝাবে না, বুঝাবে না। ফাইল মালিক হবে কিসের? ওই মাদ্দা যেটা এটার। তাহলে এসমে জামেদ ফেল হিসাবে ব্যবহার করা যাইতেছে। এসমে জামেদ ফেল হিসেবে কী হয়েছে? ব্যবহার হয়েছে। লাবানুন এসমে জামেদ, সামারুন এসমে জামেদ ফল বা বেফলের মধ্যে আনি, এটারে ফেল হিসেবে ব্যবহার করা যাইতেছে। অর্থ হবে স্পেশাল। অর্থ কী হবে? স্পেশাল। এটার নাম হয়েছে বা বেফলের খাসিয়তে সয়রুরাত। ওইটা পাওয়া যাবে ইমানুন শব্দের মধ্যে যখন এটার মানি হবে বুসুকুন, তখন ইমানের মানি হবে ফাইল আমনওয়ালা হওয়া। দেখো এটারে ব্যবহার দেখাবো। আচ্ছা, তো ইমান বা মানা বুসুক হলে ইমান শব্দের মধ্যে থাকবে বা বেফলের খাসিয়ত সয়রুরাতুন। কি থাকবে? সয়রুরাতুন। সুতরাং আমানা জাইদুন এর অর্থ সোয়ারা জাইদুন যা আমনেন। সুতরাং আমানা জাইদুন, আমানা জাইদুন এর অর্থ হলো সোয়ারা জাইদুন যা আমনিন। আগের দুই উদাহরণের মতো, সারা জাইদুন যা আমনিন, জায়েদ নিরাপদ হয়েছে। সারা জাইদুন যা আমনিন, জায়েদ নিরাপদ হয়েছে। আলবানাতি সাজারাতু না আসমারাতি সাজারাতু, বৃক্ষ ফলদার হয়েছে, মাদ্দার মালিক হয়েছে। তাহলে আমাদের আমানা জাইদুনের মানে কী হইব? জায়েদ আমানওয়ালা হয়েছে, তার মানে নিরাপদ হয়েছে। জায়েদ কী হয়েছে? নিরাপদ হয়েছে। ইমানুর মাদা আমনুন্ন, নিজে নিজে নিরাপদ হওয়া। কী হওয়া? আমানের মালিক হওয়া, আমানের মালিক হওয়া, নিরাপদ হওয়া। তো কোন সময় হয়? মনে করা জায়েদ সফরে বাহির হয়েছে। কেমন? জায়েদের এই সফরে কোনো ভয়ভীতি নাই। কি নাই? ভয়ভীতি নাই। লগে একজন বুদ্ধিমান মানুষ, জ্ঞানগুণী মানুষ লগে আছে। তাইলে ওই সময় বলা যায় আমানা জাইদুন, অর্থাৎ সরা জাইদুন যা আমনেন। ইমান বলতে যেটা বুঝে সেটা নয়, এটা আবিধানিক অর্থ। বুঝতে পারছেন? সরা জাইদুন যা আমনেন, নিরাপত্তা লাভ করছে, জায়েদ নিরাপদওয়ালা হয়েছে। বুঝতেছেন? যে ব্যাপারে, যার ব্যাপারে নিরাপদ হয়
তার প্রতি আস্থা থাকে, তার প্রতি কি থাকে? আস্থা থাকে। কেন? তুমি ঢাকা শহর চেনো না, তুমি সাথে করে নিয়ে গেছো তোমার এক বন্ধুকে, তাহলে এখন তুমি নিরাপদ হয়েছে। কি হয়েছে? সেরটা যা আমনেন, যার কারণে, যার ওসিলায় তুমি নিরাপদ হইয়েছো, তার প্রতি তোমার কী থাকে? আস্থা থাকে। সে যদি বলে তুই এখান থেকে খাওয়াইতে, আমি প্রস্রাব করিয়ে আসি, এতে যতক্ষণ না আসবে তুমি ওখানে কি খাওয়াইতে, তুমি এটা মনে করবে না যে আমরা ধোঁকা দিতেছে, এ চলে যেতেছে। যেখানে আছে নিরাপত্তা, সেখানে আছে বসুকুন, সেখানে কি আছে? আস্থাশীলতা, সেখানে কি আছে? আস্থাশীলতা। তাহলে ওই নিরাপত্তা লাভ করা, নিরাপদ হওয়া, এটার সংশ্লিষ্ট জিনিস হইল বসুকুন। এটার সংশ্লিষ্ট জিনিস হইল কি? বসুকুন। ঈমান শব্দের মূল অর্থ হইল খাসিয়তে শরীয়ত অনুযায়ী নিজে নিজে নিরাপত্তা লাভ করা। নিরাপদ হওয়া, কি হওয়া? নিরাপদ হওয়া, নিরাপত্তার মালিক হওয়া। আর এটার মুনাসিব অর্থ হইল আল বসুক। এটার মুনাসিব অর্থ হইল কি? আল বসুক, আস্থাশীল হওয়া। কি হওয়া? আস্থাশীল হওয়া। এই জন্য বলা হয় আল ঈমান বমানা আল বসুক। আল ঈমান বমানা আল বসুক। এখন নিরাপত্তার অর্থ আর কেউ করে না, আস্থাশীল হওয়া এই অর্থটা হয়। তাইলে কি মানকুল ঢুকছে? কি ঢুকছে? মানকুল। যেরকম ঈমান বমানা তাসদিক, সেখানেও কি ঢুকছে? কি ঢুকছে? মানকুল ঢুকছে। ওই সময় বা বেফালের খাসিয়তে তা দিয়ে থাকবে কোথায়? ঈমান শব্দের মধ্যে। হ্যাঁ, নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কারে দিছে? কোন জিনিস থেকে দিছে? সেখানে তাসদিকের মানি থাকে। কি থাকে? তাসদিকের মানিটা হইলো সেটার সংশ্লিষ্ট জিনিস। সংবাদদাতাকে মিথ্যা আরোপ করা থেকে কি দিলে? নিরাপত্তা দিলে, তাহলে তারে সত্যবাদী হিসেবে কি করা? আখ্যায়িত করা হয়। তো ওই তাসদিক যেরকম নিরাপত্তা দেওয়ার হাম্মানা মুনাসিব মানা, এই জন্য বমানা তাসদিক হয়েছে মানকুলের নিয়ম অনুযায়ী। এখানেও ঈমান বমানা নিজে নিজে নিরাপত্তা লাভ করা। তো যার ব্যাপারে নিরাপত্তা লাভ করবে তার প্রতি একটা আস্থা থাকে। কি থাকে? আস্থা থাকে। এই জন্য ঈমান বমানা বসুক হয়েছে। কী হয়েছে? বসুক হয়েছে। এটাও মানকুল, এটাও কি? মানকুল। তাই ঈমান প্রথম মানা যেটা, সেটাও হাকিকি মানা, আর যে মানা আমাদের ব্যবহার হইতেছে এটাও কি? হাকিকি মানা, মানকুলের নিয়ম অনুযায়ী। কি অনুযায়ী? মানকুলের নিয়ম অনুযায়ী। তাইলে এখন আমরা অর্থ করতে পারি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইয়াসিকুনা বিল গায়ব, আল্লাযীনা ইয়াসিকুনা বিল গায়ব। আমিনু বিল্লাহি, সিকু বিল্লাহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি। আমানু মানে কি? সেকু বিল্লাহ। ঈমান মানে শেখা। ইউমিনুনা বিল গায়ব আমরা কি অর্থ করতে পারি? ইয়াসিকুনা, আমরা আস্থা রাখি কিসের উপরে? গায়েবের উপরে। না, তারা আস্থা রাখে গায়েবের উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইয়াসিকুনা বিল গায়ব। যাদের আস্থা আছে কোথায়? গায়েবের উপরে। দেখছো নি? ঈমান মানে কি করে ফেলছে? বসুকুন। আর ঈমান বমানা তাসদিক হইলে, তাহলে যারা তাসদিক করে গায়েবের সত্যায়ন করে। বুঝে আসছে না? ঈমান বমানা তাসদিক হইলে ঈমান শব্দের ঘরে হাফেজর বা এই যে আসে বলছি না তাজমিনের নিয়ম অনুযায়ী, আবার লাম আসে ইকরারের মানে যেমনের মধ্যে রাখে, আবার আলা আসে তাহলে এতেমাদের মানে যেমনের মধ্যে রাখে। কেন? তো ঈমানুন শব্দের পরে বা আসলে আর ঈমান বমানা উসুক যদি হয়, তাহলে আর যেমন তেমন লাগে না, তাজমিন আর লাগে না। ওয়াসাকা ইয়েসুকু শব্দ এটার পরে আসেই হরফে জরবা, এটার পরে আসেই কি? হরফে জরবা। তাহলে এখানে আর কি লাগে না? তাজমিন লাগে না, আরেক ফেল। হ্যাঁ, এখানে অর্থ করা লাগতেছে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইয়াসিকুনা বিল গায়ব। তো ওয়াসাকা ইয়েসুকু এটার পরে হরফে জর বা আই আসে। হরফে জর কি আসে? বা আসে। কেমন? তাহলে
ইমান শব্দের পরে বা যখন আসবে ওই সময় তাসদিকের মানিও হইতে পারে, কিন্তু তাজমিন লাগবে, ভিতরে এতরাফের মানি থাকবে। আর যদি ওই সময় ইমান বমানা উসুক হয় তাহলে তাজমিনের কায়দা আর লাগে না, উসুকের পরে আসে হরফে জরবা। আমি তার উপরে আস্থাশীল হয়েছি, নির্ভর করেছি। আরবিকার ওয়াসাক্তু বিহি, ওয়াসাক্তু ওই যে বা আসছে, তাইলে তাজমিন লাগেন না। উসুকুন শব্দ এটার পরে আসে কি বা। আর ইমান শব্দের পরে যখন লাম আসবে ওই সময় উসুকের মানি হইতে পারবে না, আর যে সময় আলা আসবে ওই সময় উসুকের মানি হইতে পারবে না। ওই সময় তাসদিকের মানি হবে, কী হবে? তাসদিকের একরারের মানি হবে। লাম আসলে একরারের মানি হবে, আলা আসলে এতেমাদের মানি হবে। তাসদিকের মানি হবে, কিন্তু ভিতরে কী থাকবে? এতেমাদ থাকবে। এটা হলো ইমানের আবিধানিক অর্থ। এই পর্যন্ত তোমাদেরকে শুনাইলাম। আমরা আকীদার মধ্যে সর্বপ্রথম যে ঈমান ছাড়া মানুষের কোনো আমল কাজে আসবে না, যে ঈমান ছাড়া কেউ কোনো দিন জান্নাতে যাইতে পারবে না, যে ঈমান এক যারা পরিমাণ কলবে থাকলে একদিন না একদিন জান্নাতে যাবে, সেটা সম্পর্কে এখনও কোনো কথাই বলি নাই। ঈমান একটা আরবি শব্দ, এটা তাহকিক করছি। ঈমান একটা আরবি শব্দ, এটার কি করছি? তাহকিক করছি। বুঝো নাই? বুঝছো তো কেমন? ঈমান একটা আরবি শব্দ বা ব্যাফলের মাজদার। এটার আবেদনীয় করতে তাসদিকও হয়, উসুকও হয়। তাসদিক হবে যখন শব্দটার মধ্যে খাস হইতে তা দিয়ে থাকবে, আর বমানা উসুক হবে যখন শব্দটার মধ্যে খাসিয়তে সাইরুরাত থাকবে। এটা এইভাবে আরবি ভাষায় ব্যবহার হয়। আরবি ভাষায় কী হয়? ব্যবহার হয়। তোমার কাগজপত্র সত্যায়ন করতে গেছ, সেখানেও ঈমান শব্দ শেখানো কি আনা যাইতেছে। ঈমান শব্দ শেখানো কি আনা যাইতেছে। যার কাছে গেছে, যে অফিসারের কাছে গেছ, সে অফিসারে কইল মা আমান্তুকা তাকজিবান, মা আমান্তুকা তাকজিবান। কি সুন্দরে কম্পিউটারে তোমার সেকেন্ড ডিভিশনের ফার্স্ট ডিভিশন বানাই ফেলানো যাইতেছে। ওই গ্রেড এইটারে 3 জায়গার মধ্যে সুন্দর মতো ফোর বসাই দেওয়া যাইতেছে। আবার ফটোকপি করলেও কি সেরকম বাইরে আসে, ধরার কারণে কি নাই বালা করে তো না করলে। তাহলে এখন অফিসারে করলো কি মা আমান্তুকা তাকজিবান, তোমারে আমি নিরাপত্তা দিলাম না মিথ্যাক থেকে। তার মানে তোমার মধ্যে কিছু আছে বলে মনে হইতেছে। এটা কেমন কেমন লাগতেছে কাগজ। এটা মূলকপি লই যায় না, তো মূলকপি কি লই যায় না কেন? তাহলে হাতে ওই মা আমান্তুকা তাকজিবান কথা হেমনেও বলতে পারে, সে এমনও বলতে পারে মা সদ্দাক্তুকা, মা সদ্দাক্তুকা, তোমার আমি কি করি নাই? বিশ্বাস করি নাই। ইয়ানে আগে জান্নাতে যাওয়ার যে ঈমান, এটা আসেনি, ইয়ানে আসেনি। ইয়ানে কাগজপত্র সত্যায়ন করার ব্যাপারে না কথাবার্তা চলতেছে কেন? আবার নিরাপত্তা লাভ করার ব্যাপারে কথা একটা বলা যায়, খারাজতু ওয়ামা আমান্তু সাহাবাতান। বাইজবি শরীফের কথা ইয়ান বুঝাইছে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। সেখানে খারাজতু আমি বাইরেছি ঢাকা যামো, ওয়ামা আমান্তু আমি নিরাপত্তার মালিক হই নাই, আমি নিরাপদ হই নাই, সাহাবাতান কোনো সঙ্গের। আহারে কেউ তো আমার লগে নাই, ঢাকা যামু আর আমার লগে কি কেউ নেই। ওই নিরাপত্তার অর্থ হয়েছে, কী হয়েছে? নিরাপত্তার অর্থ। তো জান্নাতে যাবে যে ঈমান এক যারা পরিমাণ থাকলে, এটা কি সেই ঈমান নেই? না, আবিধানিক অর্থের ঈমান কি? আরবি শব্দ আবিধানিক অর্থে এটা আম ব্যাপক থাকে। দুনিয়াবি বিষয়ে কী হয়? ব্যবহার হয়। দুনিয়াবি বিষয়ে কী হয়? ব্যবহার হয়। যখনই ইসলামী মানার মধ্যে যাওয়া হবে তখন এটা খাস হয়ে যায়। কেমন? তাহলে এবার আসো মান আল ইমানে শরআন। হ্যাঁ, দাও দাও দাও। মান আল ইমানে শরআন অবলিক ইসতিলাহান। এখানে আসবে আসল ইমান। মান আল ইমানে শরআন অবলিক ইসতিলাহান। ইসতিলাহান মান আল ইমানে শরআন ইসতিলাহান।
ক্বালা আম্মাতু ফুকাহায়ে ওয়াল মুতাকাল্লিমিন আল ঈমানু হুয়া তাসদীকু আল ঈমানু হুয়া তাসদীকু বেউমুরিন মাকসুসাতিন বেউমুরিন মাকসুসাতিন মাকসুসা সাদিয়া মাকসুসাতিন আলা কাউনিহা মিনাদ্দীনে জরুরাতান আল ঈমানু হুয়া তাসদীকু বেউমুরিন মাকসুসাতিন খাসা ইয়াখুসু মাকসুসাতিন আলা কাউনিহা মিনাদ্দীনে জরুরাতান দোয়াত দিয়া জরুরাতান লেখছনি দেখি পড়ো তো আল ঈমান ওয়া তাসদীকু ফি উমুরিন মাখসুসাতিন আলা কাউনিহা মিনাদ দীনি যারুরাতান আমরুন বহুবচন উমরুন আমরুন বা মানা যখন আদেশ হবে না জিনিস হবে কি হবে জিনিস হবে বিষয় হবে বস্তু হবে তখন এটা বহুবচন আসে উমরুন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আর আমর বা মানা যখন আদেশ হবে তখন এটার জমা হবে আওয়ামের অনেকগুলো জিনিস অনেকগুলো হুকুম অমর মানে অনেকগুলি হুকুম অনেকগুলি বিধিবিধান কে তাসদিক করা মাকসুসাতিন আলা কাউনিহা মিনাদ্দিন ওই অনেকগুলি জিনিস এগুলা দুনিয়ার এই ব্যবসা চাকরি বাকরি এইটা সেটা ওইসব কিছু না কি নয় ওইসব কিছু না ওইটা আবেদনই করতে গেছে গা অপরিসীম বিধি বিধান হুকুম আহকাম যেগুলারে খাস করা হয়েছে আলা কাউনিহা মিনাদ্দিন মিন দিন মুহাম্মাদিন মিনাদ্দিন মানে মিন দিন মুহাম্মদ যেগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন নিয়ে আসছেন দুনিয়াতে সেগুলোর অন্তর্ভুক্ত সেগুলোর কি অন্তর্ভুক্ত হওয়াটা কি খাস তো অন্তর্ভুক্ত হয়েছে যে অন্তর্ভুক্ত কেমনে হয়েছে জরুরাতান একই নান জরুরাতান মানে কি একই নান জরুরাতান বা মানা একই নান অসংখ্য হুকুম আহকাম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অন্তর্ভুক্ত হওয়াটা একইনান জানা গেছে দিনের অন্তর্ভুক্ত হওয়াটা কি জানা গেছে যেগুলা একইনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের অন্তর্ভুক্ত এইগুলারে তাসদিক করার নাম হয়েছে কি ঈমান নিজের ভাষায় বলো অনেকগুলি বিধিবিধান যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের একইনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অন্তর্ভুক্ত সেগুলাকে তাসদিক করার নাম ঈমান অনুবাদ শিখো হুয়া তাসদিকু বিউমুরিন এমন কতগুলি বিধিবিধানকে কি করা তাসদিক করা যেগুলা একইনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অন্তর্ভুক্ত একইনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অন্তর্ভুক্ত নিজের ভাষায় বুঝছো নি যে বিধি বিধানগুলি যে জিনিসগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের অন্তর্ভুক্ত হওয়াটা একইনান বোঝা গেছে এগুলোর তাসদিক করার নাম হচ্ছে কি তো শুধু আল্লাহর উপরে ঈমান না উমুর বলা হয়েছে না একইনানের মানে কি একইনান বোঝা গেছে কেন জরুরাতের মানে কি করছি একই জরুরত মানে এক আঙুল দেখাইলে ফেসাব দুই আঙুল দেখাইলে ফাইকে না এই এক আস্তেলা আছে
আছে নি? জরুরতে গেছে, হুজুর জরুরত আছে আমার, এই এক আসছিলা। জরুরত মানে প্রয়োজন, জরুরত মানে কি? জরুরি ইউন মানে প্রয়োজন, কথা ঠিক আছে নি? এই অর্থ ব্যবহার হয় কি? হাজা আমরুন জরুরি ইউন, হাজা আমরুন জরুরি ইউন। বাংলাতেও জরুরি বলে, আবার আরবিতেও কি জরুরি, জরুরি। আমাদের এখানকার জরুরত এটা হচ্ছে মান্তিকিদের জরুরত। এটা কার জরুরত? মান্তিকিদের জরুরত। প্রয়োজনীয় মান্তিকও দরকার কোরআন হাদিস বুঝতে হলে। মান্তিকিরা বলে যে জিনিস বোঝার জন্য চিন্তা ভাবনার দরকার নাই, যে জিনিস বোঝার জন্য চিন্তা ভাবনার দরকার নাই, কোনো যুক্তি দেখানোর দরকার নাই, সেটাকে বলে জরুরি বদিহি। কি বলে? জরুরি বদিহি। যেমন আন্নারু হারাতুন ওয়াল মাউ বারিদুন আস-সামাউ ফাওকানা আল আরদু তাহাতা আকদামিনা। আগুন গরম, পানি ঠান্ডা, আকাশ উপরে, জমিন আমাদের পায়ের নিচে। একথা যদি কেউ বলে শুনুন না, একথা কয় না, মিয়া যুক্তি দিয়া কও। আগুন গরম এটার জন্য যুক্তি লাগে না, পানি ঠান্ডা এটার জন্য যুক্তি লাগে না। কেন? এটা আগুন দিল্লিতে বোঝা যায়, পানি দিলে বোঝা যায়, বা মানুষের অনুভূতি আছে। আকাশ মাথার উপরে আনলে করলেতে বোঝা যায়। আর মাটির জমিন হইল ঠ্যাঙের নিচে, আমরা তো ঠ্যাঙের নিচে রায় আঁটতেছি, অনত ঠ্যাঙের নিচে, এগুলোর কি লাগে না? এই জাতীয় জিনিসকে মন্তিকিরা বলে জরুরি আর বদিহি। কি বলে? জরুরি বদিহি। এই জন্য তারা ওই জাতীয় কথা বলতে এমনি বলে আন্নারু হারাতুন বিজরুরাতে আল মাউ বারিদুন বিজরুরাতে। বুঝতেছ নি? ওই বিজরুরাতের কোনো ওখানে নির্দিষ্ট কি নাই, অনুবাদ নাই। এটা বুঝাইতেছে বিজরুরাত বইলা যে এটার জন্য কোনো যুক্তির দরকার নাই। কি নাই? কোনো যুক্তির দরকার নাই, এটা একই জিনিস। কি জিনিস? একই জিনিস। বুঝতেছ নি? তোমার ভাষা পাকে না আইতো না জরুরতের মানের মধ্যে। আর আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু মওজুদুন। এটা প্রমাণ করতে বহু কষ্ট আছে। কি আছে? বহু কষ্ট আছে। এটা জরুরি জিনিস না, বদিহি জিনিস না, ভাষা জিনিস না, এটা আকলি জিনিস। কি জিনিস? এটা যুক্তি লাগবে, এটা প্রমাণ করতে কি লাগবে? যুক্তি লাগবে। এটাকে তারা বলে নজরিয়ুন ওয়া ইস্তিদলালিয়ুন। কি বলে? যেটা বুঝাইতে যুক্তি লাগে, আকল লাগে, মন্তেকের পরিভাষা, এটার নাম নজরি জোয়াদিয়া, নজরি ইস্তিদলালি। কি নাম? নজরি ইস্তিদলালি। তোমার মিজান মন্তেকে আর মারকাতে এগুলো আছে, অত ভালো করে বুঝিয়ে আসো নাই। কথা বুঝতেছ নি? কত দলিল পেশ করা লাগে, কত দলিল কি পেশ করা লাগবে। আল্লাহ যদি একাধিক হইতো তাহলে লাগতো ঝগড়া, লাগতো বিশৃঙ্খলা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। তাহলে ওই কথা এগুলা সব মিলে বলি আসতে হইব। আল্লাহু মওজুদুন, আল্লাহ আছে। আল্লাহ কি আছে তুই এমনি কইলে হইয়া যাবে না, যুক্তি দিতে হইব। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ সহানে। আল্লাহ কি? সহানে, কারিগরে যে জিনিস বানায় এটার দিকে তাকাইলে কারিগরের কথা মনে হয়। কারিগরের কথা কি মনে হয়? এই যে কিতাবিটা সুন্দর করে বাঁধাইছে না, তাইলে বান্ধবী মানুষ আছে এই সমাজে, এটা বুঝেন না কেন? তাহলে কারিগর হাজির, তাইলে আল্লাহ হাজির। এই পৃথিবী সৃষ্টি করছে কে? আল্লাহ সহানে। আর সোনাহাতের মধ্যে সহানে হাজির থাকে, তাহলে আল্লাহ কি আছেন? হাজির আছেন। এই পৃথিবী আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর কারিগরি, আল্লাহর বৈশিষ্ট্য। আর সেখানে কারিগর থাকে, তাইলে আল্লাহও কি আছেন?
তাহলে এটা কি না জরুরি আর বদিহি নয়, সেখানে কি লাগবে? যুক্তি লাগবে। কি লাগবে? যুক্তি লাগবে। আল্লাহ একজন, আল্লামা ফখরুদ্দিন রাজি, উনি ছিলেন এই দর্শনবিদ, কী ছিলেন? দার্শনিকের ইমাম ছিলেন। এরপরও আল্লাহ এক, যারা যুক্তি দিয়ে বুঝতে চায় সহজে মন তৃপ্ত হয় না। কী হয় না? মন তৃপ্ত হয় না। কথা বুঝুন না, আত্মতৃপ্তি আসে না, কঠিন জিনিস তো। আর তো না আগুন গরম হিয়ানি ইগেন আসেনি। এক রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে লোকেরা কী করতেছে, বদিলা দিতেছে, কোদাল দিয়ে কী করে, হাতে কাম করে। হেতা করে জিজ্ঞা, তোমরা মুসলমান? মুসলমান। তা আল্লাহ যে এক, তোমরা এটা বুঝো নি? বাঙালিরে জিজ্ঞার, আল্লাহ যে এক তোমরা বুঝো নি? বাঙালি তুমি শিখবে দেখি, তারা কী জবাব দেয়? কেন তালে কোদেল কাঁদে নিয়ে আর আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, আবার এখানে যুক্তি কিসের? দিছে দুয়ানি ওনারে কোদাল দিয়া। কথা বুঝতেছ নি? কোদাল নিয়ে কি দিছে? ধরাই দিছে। আল্লাহ এক, এটার আবার যুক্তি কিসের? যুক্তি লাগে নাকি? তাই উনি তো আবার দার্শনিকদের নেতা। উনি বলেন যে বাঙালির ইমান তো আমার থেকেও কি মজবুত। কেন? এখন মৃত্যুর সময় শয়তানে পয়েন্ট হেঁটে দিচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কাবির লিখছেন 30 খণ্ড, বিশাল। আল্লাহ কি হয়েছেন কে জানে? 1 খণ্ড হয়েছে না, করতে অনেক সময় লাগবে। কত বড় এলেমের মালিক ছিলেন। মান্তিক শাস্ত্রের কী ছিলেন? দর্শন শাস্ত্রের ফলসফার ইমাম ছিলেন। শয়তানে পয়েন্ট হেঁটেই দিচ্ছে। মৃত্যুর সময়, জানখানদানের সময় আল্লাহ যে এক, শয়তানে বিভিন্ন ধরনের যুক্তি দিতে আছে। আল্লাহ এক, এইটার যুক্তি চাইতেছে উনার কাছে। উনি এটা খণ্ডন করে, এটা খণ্ডন করে, পারতেছে না, কাম ছুটি যেতেছে। জানখানদানির কষ্ট এটা সহ্য করবে না, এটা সহ্য করব। হ্যাঁ, তখন সেই যুগের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের কাশফের দ্বারা এটা জানতে পারতেছে। বুজুর্গের নাম হচ্ছে শামসুদ্দিন তিবরিজি। কি নাম? শামসুদ্দিন তিবরিজি। তো উনি অজু করছেন, অজু করি, অজু অবশিষ্ট পানি এমনি করে মেলা মারছে উনার, সেখানে 80 পড়ছে, ইনার মুখের মধ্যে 80 পড়ছে। এগুলো বুজুর্গদের কারামত। এই ফখরুদ্দিন বলি দাও বিনা দলিলে আল্লাহ এক, শয়তানদের বলি দে বিনা দলিলে আল্লাহ এক। এমন করে পানি মারছে যে পানি আসে মাথার মধ্যে পড়ছে, বিনা দলিলে আল্লাহ এক। কথা বুঝতেছ নি? তাহলে আল্লাহ ওয়াহিদুন এটা বদিহি হইবনি, কোনো দিন নয়। এটা নজরি আসাদ লালে, এটা একিন সহজে আসে না। একিন কি সহজে আসে না? যে বিধি বিধানগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের যে অন্তর্ভুক্ত, এটার জন্য কোনো দলিল টলিল সুবিন্যস্ত করার দরকার নাই। এটা ব্যাকে জানে। এটা কি? এটা নাচও জানে, মেসওয়াক করা, তারপরে ডিলা দিয়ে সেঞ্জা করা, মনে করো, এরপরে আবার ফানি খরচ করা, সুন্নতগুলোর কথা কই এরারি। হ্যাঁ, এইভাবে এই যত বিধিবিধান আছে দ্বীনে মুহাম্মদীর, এইগুলা বদিহি হয়ে গেছে। কি হয়ে গেছে? বদিহি হয়ে গেছে। এটা নাসও জানে, ওলামারাও জানে, প্রসিদ্ধ হয়ে গেছে। কী হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। এটা একিন হয়ে গেছে। কী হয়ে গেছে? একিন হয়ে গেছে। কিছু আছে ওগুলা একিনি না, জন্যে। কিছু আছে কি জন্যে। তোমরা পড়ে আসছো খবর ওয়াহেদ জনের ফায়দা দেয়, কিয়াস জনের ফায়দা দেয়। কিয়াস দ্বারা যে বিধান সাহাবত হয়েছে, খবর ওয়াহেদ দ্বারা যে বিধান সাহাবত হয়েছে, সেটাকে তাজদিক করা ইমান নয়। এটারা তাজদিক করা কি নয়? ইমান নয়। এটারা তাজদিক না করলে ইমান যাবে না। এছাড়া বাকি সবগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে অন্তর্ভুক্ত বলি জানা গেছে কিনা, এগুলাকে তাজদিক করার নাম হয়েছে কি? ইমান। কঠিন লাগেননি, এখানে আসি কঠিন লাগলে তো হবে না। ইমান তো এখন খাস হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? খাস হয়ে গেছে। ইমানের শরীর আর আমাদের অনেকগুলা সংজ্ঞা আছে। 3টা সংজ্ঞা শুধু দিব।
এটা হইলো মেইন, এটা হইলো কি মেইন। আচ্ছা, সে দুটাও দিয়া দিই তো পর্যালোচনা দ্বারা বুঝবা। 2 নম্বর দিশনে মানহিয়াত ক্বালা সাহিবুল মানহিয়াত না, ইমাম গাজালি দাও, এটা গেছে গা। কাল আল ইমাম আল গাজালি 2 নম্বর, এটা কাটি দাও। কাল আল ইমাম আল গাজালি আল ইমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজামিই মা জাআ বিহি, বেজামিই মা জাআ বিহি। ওয়াল কুফরু হুয়া তাকযীবুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি। ঈমান হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কিছু নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? দিন নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? দিন। আর দিনের মধ্যে রয়েছে উমর, অনেকগুলা হাকাম। দিনের মধ্যে কি রয়েছে? যত কিছু নিয়ে আসছেন ওই সব জিনিসের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসদিক করা। কি করা? তাসদিক করা। ওই যে তাসদিকের পরে শব্দ বা আসছে, তার মানে এই যে বিধি বিধানগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, আসি তো পৃথিবীতে মানুষদের কাছে প্রচার করছেন। কি করছেন? প্রচার করছেন। কেন? 1 নম্বরে তো আইব আল্লাহু ওয়াহিদুন, আইব নি? আল্লাহু ওয়াহিদুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইসব থেকে শুরু হবে না? তাহলে রাসূল সাল্লাম আসি মানুষদেরকে জানাইছেন তো, এসব কি করছেন? জানাইছেন। অন্য বিধি বিধান যেগুলো মানুষের জীবনে প্রতিনিয়ত পালন করতে হয়, নামাজ রোজা হজ জাকাত এটা সেটা, এগুলিও জানাইছেন তো। রাসূল মকবর হয়েছেন। কি হয়েছেন? মকবর। ওই যে তাসদিকের সম্পর্ক কার লগে? মকবরের লগে। যা বলছেন সত্য, যা বলছেন কি সত্য, যা বলছেন সত্য। এটার মধ্যে আছে স্বীকৃতি দেওয়া। কি আছে? স্বীকৃতি দেওয়া। এই জন্য তাসদিকের ঘরে এতরাফ শব্দ এটা আর আনে না, বা দিয়ে সারাই দিছে। কি করছে? বা দিয়ে সারাই দিছে। ওই সব কিছুর সাথে রাসূলকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করে, এটার নাম হয়েছে কি? ঈমান। কুফর হলো রাসূলকে তাকজিব করা, সবগুলোতে তাকজিব করা লাগবে না, যে কোনো একটা বিধানের ব্যাপারে তাকজিব করলেই কুফর। এই জন্য তোমরা ফেকাতে পড়ে আসছ যে আসমু ফরজুন আইনিন, আসমু ফরজু আইনিন, আসসালাতু ফরজু আইনিন, আল ইনকারু বিহি কুফর, আল ইনকারু বিহি কুফর। নামাজে ফরজিয়ত যদি কেউ না মানে, সাওমের ফরজিয়ত যদি কেউ না মানে, হজের ফরজিয়ত যদি কেউ না মানে, তাহলে কি? কুফর। একটা বিধান যেটা ওই যে অলিমা বি জরুরাতে, অলিমা কাউনুম নাদিন জরুরাতান, একটা বিধানকে যদি তাকজিব করে সব বিধানকে এই যাব তাকজিব হয়ে যাবে। কথা বুঝতেছ নি? তাহলে মুমিন হওয়ার জন্য সমস্ত আকামের উপরে তাসদিক থাকতে হইব, আর কাফের হওয়ার জন্য সবগুলোকে তাকজিব করার জরুরি না, একটা তাকজিব করলে হয়ে যাব, কাফের আসবে। এটা তো আগে থেকেই জানো। ঠিক আছে নি? তাহলে এখন বলতে পারো মা ইমানের ঠিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না। হ্যাঁ, এটাই ইমানের ঠিকানা। কি ইমানের বাড়িঘর কোথায়? নবী। নবী, নবীর লগে ইমানের সম্পর্ক। কিসের লগে? নবীর লগে। তাহলে বলতে পারো এই ইমান কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা জিনিস?
ইমান নিয়ে তো সব নবী তো আসছেন। তাহলে মূসার আমলে ইমানের সংজ্ঞা কী হইব, ঈসার আমলে ইমানের সংজ্ঞা কী হবে, বুঝতেছ না? তাহলে অন্যান্য নবীর যে উম্মত, সেই উম্মতেরও তো ইমানের ব্যাপার আছে। উম্মতের জন্যও তো ইমান ফরজ ছিল, তারাও তো ইমান গ্রহণ করছে, অধিকাংশই কুফরি করছে। কেন? তাহলে ওই সময় ইমানের মানে কী হবে? কেন বুঝেননি কথা? একই জিনিস। ওই সব নবীরা সবাই তো সংবাদদাতা, মুখবের। তাহলে মূসা আলাইহিস সালামের যুগে ইমানের সংজ্ঞা হবে তাসদীক মূসা বিজামিয়ে মা জা বিহি ওয়াল কুফরু তাকযীব মূসা ফি শাইইম মিম্মা জা বিহি। কথা বুঝতেছ নি? তাহলে সকল নবীর ক্ষেত্রে একই জিনিস। কি হবে? একই জিনিস। কোনখান দিয়ে তাকযীব আইসা যাইতে আছে খবর আছে? অ্যাঙ্কার করা যে মানে, ইহানাত করাও কি সেই মানে। তর্কুস সুন্নতে লাইসা বিকুফরিন, তর্কুস সুন্নতে লাইসা বিকুফরিন, অ্যাঙ্কার সুন্নতে কুফরুন ওয়া ইহানাতু সুন্নতে কুফরুন। কথা বুঝতেছ নি? ইহানাতু সুন্নতে কুফরুন। ঈমান আনতে হইলে মেসওয়াক করা এটা শরীয়তের একটা বিধান, এটাকেও তাসদিক করতে হবে না? যদি কেউ মেসওয়াক না করে, সে সুন্নত তরক করলো, সওয়াবটা সে পাইল না, তার ঈমান ঠিক থাকবে। যদি এটাকে অস্বীকার করে অথবা ঘৃণা করে, কেমন লাগে লাড়িয়ে নিয়ে করে, বুঝলেননি? আজানের ব্যাপারও আসে, কেমন লাগে কানের ভিতরে আঙুল ঢুকে এটা এহানত। কি? যত বড় জুব্বা আলা সুফি সাহেব হয় হোক না কেন, তার ঈমান চলে গেছে। কি হয়ে গেছে? চলে গেছে। কত সূক্ষ্ম জিনিস। তাকযীবুন নবী হাসান নবী শাইইম মিম্মা জা বিহি। তাকযীব মানে অ্যাঙ্কার, আর এহানতের একই মানে। কি হবে? একই মানে। বলছি না, নিজের ঈমান ঠিক থাকতে হইলো বুখারী শরীফের কামেলের, বুখারী শরীফের ঈমান এটা বুঝতে হবে, ভালো ওস্তাদের তকরির শুনতে হইব। যদি তোমার এখানে আসতেছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি বিজামিয়ে মা জা বিহি, বিজামিয়ে মা জা বিহি মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত সবই তো আসি গেছে। ফরজ ওয়াজিব সুন্নাত সবই আসি গেছে। আর তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মিম্মা জা বিহি, এটার নাম কুফর। তাহলে শুধু ফরজ ওয়াজিব সেটাকে তাকযীব করলে কুফর আসবে না, সুন্নতের ব্যাপারে আসবে। কি আসবে? তাহলে এই কথাটা পুরোপুরি ভ্রান্ত, তোমাদের ঠিক করতে হবে। তোমাদের মধ্যে থাকলে এখনই তো ওবা করো, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ, ওই মানুষগুলোকে তোমাদের ঠিক করতে হবে। এর বাবা এই কামান সুন্নত, এই কথার চাহিদা হইল কামিটা করা না, বাদ দেওয়া নত, বুঝলেন না? এই কথা কি কেউ বলতে পারবে যে রুটি খাওয়া হালাল? হালাই দিয়ে এটা, তাইলে কাজের লগে আর কথার লগে তো মিল নাই। কেন? মদ খাওয়া হারাম একথা কই না, তুই মেলামারি হালাই দিবা বোতল, ঠিক আছে না? রুটি খাওয়া হালাল একথা কই কি তুমি রুটি মেলামারিতে হাইবা না? তোরা হাগল কইতো না? তবে আপনার মাল মেসওয়াক করা সুন্নত, দাঁড়িয়ে রাখা সুন্নত, তো এই কথা বলে তুই বাদ দিতে হারো না। সুন্নত যখন কইছো তুমি সেইটা খাইবা না, তুমি এটা কী করবা? তুমি আমলে না করবা। এখন আমার কথা হইলে আমি ঈমান শিখে দিছি, এই কাজটা সুন্নত, এই বলি কাজটাকে অবহেলা করা, তাহলে এটা তাকযীবের অন্তর্ভুক্ত হবে। কি হবে? ঈমান থাকবে না। কি থাকবে না? এবার বুঝে নাও, তোমরা কামেলে আসছো, ঈমান শিখার জন্য বইছ, ঈমান থাকবে না। কত সূক্ষ্ম জিনিস চিন্তা করিস। তো এবার চিন্তা করে পৃথিবীতে মুমিনের সংখ্যা কত কম। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুশরিক, বৌদ্ধ, এই সেই, তারাও তো গেছে গাই। আর যারা এই দলে আছে, মুমিনের দলে আছে, কয়জনের ঈমান ঠিক থাকতেছে? কথা বুঝুন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কবার? 100 বার তওবা। তা আমাদের তওবা করতে হইব। কোন সময় চলে যায় ঈমান, কোনখান দিয়ে চলে যায়? হেবাবাদ বাপ একটা আছে কিতাব বলে ঈমানে। কথা বুঝতে শুনি? তাহলে বলো, মুখস্থ বলো, আল ঈমান ও তাসদীকুন নবী বিজামিয়ে মা জা বিহি ওয়াল কুফরু তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মিম্মা জা বিহি। এখন একটা প্রশ্ন জাগে,
কিছু মানুষ পাগলে বলে দূর আই মুসলমান ন আই হিন্দু ন আই মানুষ হুজুরা শুধু একতলাফ করে কি করে একতলাফ করে হ্যাঁ কড়া শুনি মিডা শুনি এইটা সেটা তারপরে কেউ এই ওয়াজ কেউ এই ওয়াইজ হে ওয়াইজের বিরুদ্ধে হে ওয়াইজের বিরুদ্ধে আপনি হিন্দুদের একরকম কথা এদের একরকম হ্যাঁ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ হল না তল না দূর আমি কোনোটা ন আই হিন্দু নাই মুসলমান ন আই হিন্দু ন মুসলমান ন আই নিরপেক্ষ আই মানুষ এরকম কয়েক কিছু মানুষ আছে তুই এতে কোন দিকে নিবা এতে না কইল হিন্দু নাই মুসলমান ন হ্যাঁ তুমি একজন আলেম মুফতি তুই এতে কোন দিকে নিবা ঠিক আছে নি মানুষের তো গণতে হইব ইমানের কি দিয়া ইমান দিয়া তোমার মানুষকে হিসাব করতে হইব তৈলে এখন প্রশ্ন জাগে তাকজিবু নবী হাসানবী সাইয়ে মিমা যাবি একজন মানুষ তার কাছে তাজদিকও নাই তার কাছে তাকজিবও নাই হ্যাঁ তো গায়ে বাইন না এটাও নাই এটাও ন এরকম মানুষ আছে আমি তাজদিকও করব না আর তাকজিব করি অপরাধীও হব না সেই বলে যে আমি মোসাদ্দেকও ন আমি কি ন মুকাজ্জেবও ন এরকম মানুষ আছে হ্যাঁ নিরপেক্ষ তাহলে এখন ওলামাদের প্রতি হইলে এতে কাফের এতে কি কাফের হ্যাঁ হ্যাঁ এখন ইমাম রাজি ইমাম গাজালি রহমতুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞায় এতে যে কাফের ইয়ান বুঝায় না কারণ উনি কুফুরের সংজ্ঞা দিয়েছেন অল কুফুরু হুয়া তাকজিবুন নবী হাসানবী সাইয়ে মিমা যাবিহি এতে তো তাকজিব করে না এতে কি করে না তাকজিব করে না তাজদিকও করে না তাকজিবও করে না তাহলে ওই সংখ্যাটা জামে মানে হচ্ছে না ওই সংখ্যাটা জামে মানে হচ্ছে না এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ বলছেন কাল আল ইমাম রাজি ওই তফসির কাবিরের লেখক ফখরুদ্দিন রাজি কাল আল ইমাম আর রাজি আগেরটা আল ইমান হুয়া তাজদিকুন নবী সাল্লাল্লাহু বিজামি মা যাবিহি ওয়াল কুফরু হুয়া আদামু তাজদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই মিমা যাবিহি ওই তাকজিবের জায়গার মধ্যে শুধু আদামু তাকজিবটা লাগাই দাও আল ইমান হুয়া তাজদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা যাবিহি ওয়াল কুফরু হুয়া আদামু তাজদিক তাকজিবের জায়গার মধ্যে কি লাগাই দিবা আদামু তাকজিব ফি শাইয়্যি মিম্মা যাবিহি বুঝছো নি জিনিসটা এবার একটা সকালে চিন্তা করো যারা মোমেন 5 ওয়াক্ত নামাজও পড়তেছে আমরাও পড়তেছি তোমরাও পড়তেছ ইমানের কি অবস্থা চলতেছে ইমানটা আছে কি না সবসময় ফিকির করার বিষয় না সবসময় ফিকির করতে হবে ইমানদার বান্দা ইমান কোনো চলে গেল কি না বা অবজ্ঞা আছে কিতাবুল ইমানের মধ্যে এই জন্য বলছি না আগে এগুলো শুনতে হইবে নাহলে এটা বুঝতে না তাহলে মুমিনের সংখ্যা কতই না কম ঠিক আছে না ইমান যে চলে গেছে সে জানেও না সে কি জানেও না সারা বিশ্বের মুসলমানরা ইরানিদেরকে ধন্যবাদ জানায় তাদের যে রাষ্ট্রীয় কার্যক্রম কাঠামো ইসলামী শাসন ইসলামী প্রজাতন্ত্র ঠিক আছে না ইসলামী প্রজাতন্ত্র কিন্তু তাদেরকে মুসলমান বলাই যাচ্ছে না একটা সম্প্রদায় যে বলে যে নবী হলেন আলী আর যে বেলেবুল করি নবুয়ত দিয়ে দিচ্ছে কারে মৌজুদ তাহলে হ্যাঁ হেরা তো গেল কেন তারা নিজেরাই বাউত্তর দল পেশাশারি একটা আছে আর অধিকাংশের আকিদা হইল আর এই খেলাপট্টা ভাই তোকে আলিয়ে আর ষড়যন্ত্র করিয়া আসে হ্যাঁ এরা নিয়ে গেছে তাইলে 1 নম্বর জালেম নাউজুবিল্লাহ আবু বকর 2 নম্বর জালেম ওমর আর এই দুজনের জন্য তার কাছে অনেক হাদিস আছে মারাত্মক দুযোগের ব্যবস্থা করে রেখেছে আবু বকরের জন্য হযরত আলীর জন্য হেতারকো হাদিস এগুলো কার হেতারকো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 20টা আয়াত নাজিল হয়েছে উনি অপরাধ করেন নাই যেটা অপরাধ দিয়েছে হেতারা কয় যে দুনিয়াতে বিচার হয় না ওনার জানার বিচার আখেরাতে নাউজুবিল্লাহ কি করি তুমি হ্যাঁ হুজ্জাতুল্লাহ আয়াতুল্লাহ রুহানি হাসান রুহানি কি করি তুমি তাদেরকে মুসলমান করবা দেখতে তো মনে হইতেছে ফেরেশতা এসেই আরও বড় ফেরেশতা মনে হয় ইহুদিদের ধর্মযাজকদেরকে ইহুদিদের ধর্মযাজক পপ এনে পবিগুণ তো দাঁড়ি মারি কিছু নেই দাও না
ঠনঠন জায়গা বলি তুমি না তারপর ধর্মশাস্ত্র আলেমারি সমাজের আলেম আছে ফিসাব তাকে কি শুধু পোপ ন আরও ফিসাবও আছে মাঝে মধ্যে পত্রিকা টত্রিকা এদের ছবি টবি আসে এই ধাঁড়ি এই টুপি তা হইলে এখন বুঝো ইমান কিন্তু নাই ইমান আলাদা সূক্ষ্ম জিনিস ইমান হলো কি আলাদা সূক্ষ্ম জিনিস শিখদের দেখো না শিখদের কি ফাগড়ি কি দাঁড়ি এটা মশ এটা সেটা না এগুলো সব ফালতু কথা হ্যাঁ এটা তোমরা এই কথা বুঝছো নি তাহলে ইমানের সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কার সাথে মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে নবুয়ত পাওয়ার পর এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কিছু নিয়ে আসছেন এগুলি সত্য এটাকে স্বীকৃতি দিতে হইব কি দিতে হইব স্বীকৃতি দিতে হইব লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন সুম্মা মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এখন আমার চিন্তা হলো যারা মুমিনের দলে আছে তাদের ঈমান ঠিক থাকতেছে কিনা কেমন। এখন আমরা তো পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কেন তারপরে ওয়াল কদরি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মা তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কয়েকটা জিনিস না সেখানে আছে কেন নামাজের কথা আছে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি হ্যাঁ সেটা সেই যুগের আলেমেরা কায়দার মধ্যে একটা বানাই দিছি আর আবার ইমানে মুসলমান আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি এই ইয়ানে তো একটা নাম বেশি করে আছে কাবালতু জামিয়া হাকামিহি ওয়া আরকানি বেজামি মা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কয়টা নয় কি নয় এই কয়টা নয় তাই উমর এটা অসংখ্য এটা কি অসংখ্য তাহলে এই অসংখ্যর কি কোনো হিসেব নিকাশ নাই আল ইমানু বিজউন ওয়া সিত্তুনা শুবা আল ইমানু বিজউন ওয়া সাবউনা শুবা একটা হিসাব মোটামুটি আছে একটা হিসাব কি সবগুলাকে তাসদিক করা সবগুলা কি করা তাসদিক করা এটা নাম হচ্ছে কি ইমান তাসদিকি ত্রুটি হইলে তাহলে সেটা কী হবে না ইমান হবে না। এখন সেই সবগুলার মধ্যে আমরা কিছু আলোচনায় আনব যেগুলো হুকুম আহকামে ফরিয়া আহকামে কি ফরিয়া সেটা তো তোমরাও চোখ কাটলে বুঝতে পারতেছো নামাজ রোজা হজ জাকাত সুন্নত আমল ওয়াজিব আমল কিছু মুস্তাহাব আমল আছে জরুরি ঠিক আছে না কিছু মাগি বাত আছে কি আছে মাগি বাত ইমান বিল মাগি বাত গায়েবী জিনিস আছে কি আছে গায়েবী জিনিস আছে তো উমুরের মধ্যেও গায়েবী জিনিস যেগুলা এইগুলো আমরা কি চিহ্নিত করি এবার আমরা ইমান সম্পর্কে আরেক বয়সে চলে যাবো কোথায় যাব তাহলে এখন আমাদের বয়স শেষ হইতেছে ইমানের আবেদনই করতে আর ইমানের পারিভাষিক করতে কেমন এরপরে আসবে আরেক বয়স আরও কয়েকটা বয়স আছে এরপরে গীতা